গো, এই অসহায় মেয়েগুলোকে এই নরক থেকে মুক্তির ব্যবস্থা করো মা। আমাকেও এখান থেকে বেরোনোর পথ দেখাও। এরা সবাই কত আশা নিয়ে তোমাকে পুজো করছে গো। কৃপা করো মা, এদের তুমি কৃপা করো। क्या हो रही है इधर? তোর এত বড় হিম্মত, তুই আমার বাড়িতে পুজো করছিস? किसको पूछकर ये पूजा कर रही है? মায়ের পুজো করতে আবার অনুমতি লাগে নাকি? মায়ের পুজো করতে লাগে মনের ভক্তি আর শ্রদ্ধা। बहुत बड़ी बड़ी बात बोल रही है ना? हाँ? কি ভেবেছিস তুই? একদিন তুই একটু কেরামতি দেখালি আর রশনি ভাই ভয় পেয়ে গেল। আরে রশনি ভাই ডরপোক না আছে, বন্ধ কর এই পুজো, বন্ধ কর দে। এই পুজো হবে না এখানে। अरे लड़कियों, धंधे की टाइम पे तुम बाबू लोग दे तोज ना करे এখানে সব পুজো করছিস? হ্যাঁ, কাট কে রাখ দেंगे सबको। পুজো তো হবেই রশনি ভাই, তুমি বাধা দিলেও আমরা পুজো করবই। মায়ের পুজো করলে কোনো বিপদ হবে না, বরং মা রক্ষা করবে। তোর মায়ের পুজোর ঘটি আমি আগে ফেলে দেবো, দেখি আমাকে কে আটকায়। খবরদার রশনি ভাই, এই কাজ ভুলেও করতে যেও না, সর্বনাশ হবে তোমার। ওরে বাপ রে, তোমার গায়ে এত জোর! এক দেখায় যেন তুলার বস্তা ফেলে দিলে। আমি বুঝেছিলাম ওর অনেক শক্তি, নয়তো রোশনি বাইয়ের মতন অমন একজনকে চাবুক কেড়ে নিয়ে পাল্টা মারতে পারে। শক্ত জায়গাতেই পড়েছে এবার বাইজি। গৌরী আমাদের মতো ভীতু নরম নয়। मैं मर गई रे, मर गई। मेरा सर तोड़ डाला रे, बदतमीज लड़की। तू मरेगी, तू देख ना तू कैसे मरती है। अरे ठीक है হবে এখন। আরে চলো চলো চলো, দাবা দিতে হবে। ওঠো ওঠো ওঠো। देखो कैसे मारा मुझको। পালিয়ে যাচ্ছে না, ওকে এখানেই থাকতে হবে। देख लूंगी, बदतमीज लड़की। वहाँ मेरा सर को तोड़ डाला, देखो। তুমি সাধারণ কেউ নও, তোমার মধ্যে নিশ্চয়ই কোনো শক্তি আছে, নাহলে রোশনি ভাইকে এভাবে মারতে পারতে। আমি কিচ্ছু করিনি, আমি তোমাদের মতোই অতি সাধারণ মানুষ। রোশনি বাই মা কালীর ঘট ফেলে দিতে যাচ্ছিল, তাই মা ওকে স্বয়ং শাস্তি দিয়েছে। এই মেয়েরা, ডাক্তারবাবুকে এখনই একটা ফোন কর, বল রশ্মি ভাইয়ের মাথা ফেটে রক্ত বেরাচ্ছে, এখনই যেন চলে আসে। তুই মেয়েদেরকে ভড়কাচ্ছিস, মেয়েদেরকে তুই মাসির বিরুদ্ধে খেপাচ্ছিস। দেখ দেখ আমি তোর কি করি। সাবধান, ওর গায়ে ভুলেও হাত তুলতে যেও না। দেখা না রোশনি ভাই কা क्या हाल किया। বেশি পায়তারা করতে গেলে তোমাকে কুঠি না সোজা শহরের বাইরে ছুঁড়ে ফেলবে। যদি নিজের ভালো চাও তো তফাৎ যাও। চলো মাসি, আমি ডাক্তারবাবুকে ফোন করছি। বুঝলে, এভাবে বারবার পুজোয় বাধা পড়তে দেওয়া যাবে না। আমাদের নির্বিঘ্নে পুজো সারতে হবে, তাহলে দেখবে মায়ের আশীর্বাদে আমরা সবাই রোশনি মায়ের হাত থেকে মুক্তি পাবো। এসো আমরা পুজোর আয়োজন চটপট করে ফেলি।
আমরা সন্দেহজনক কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে এনেছি। আমার মনে হয় এদের মধ্যেই কেউ একজন ওই চোরাই গাড়িতে করে মিসেস ঘোষালকে এখানে নিয়ে এসেছিল। কিন্তু এদের মধ্যে এক্স্যাক্টলি কে সেটা কি জানা গেছে? হ্যাঁ, জিজ্ঞাসাবাদ চলছে, এখনো স্বীকার করেনি, কিন্তু এদের পেট থেকে আমি কথাটা বের করেই ছাড়বো। স্যার বিশ্বাস করুন, আমি সত্যি কিছু করিনি, আমি সেদিন চালাইনি স্যার। আচ্ছা, তুই চালাসনি? তাহলে তুই কি স্টিয়ারিং এ বসেছিস? না স্যার, বিশ্বাস করুন। বল, সত্যি করে বল, গৌরী দেবীকে কোথায় নিয়ে গেছিস? না হলে উল্টো করে এমন ঠাঙাবো যে সব সত্যি হরহর করে বমি করে দিবি। দেখুন, এদের মধ্যে গাড়িটা কে চালাচ্ছিল সেটা জানতে পারলেই কিন্তু আমরা জানতে পারবো যে গৌরীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। বাবাই বাবাই দেখি তারা ওকে ওকে এখানে কেন নিয়ে আসলেন? স্যার এই বাচ্চাটাকে তো আর কিছুতেই গাড়িতে বসিয়ে রাখা যাচ্ছে না। না না, এখানে এই পরিস্থিতিতে ওকে আনাটা ঠিক হয়নি। বুঝতেই পারছি, কিন্তু তুই বল, তুই বল গৌরী দেবীকে কোথায় নিয়ে গেছিস? কিছুতেই স্বীকার করা চলবে না, আমি গাড়িটা চালিয়েছি, না হলে এমএলএ সাহেব আমাকে জ্যান্ত খবর দেবে। বল বল, গৌরী দেবীকে কোথায় নিয়ে গিয়েছিস বল। কাউকে কোথাও নিয়ে যায়নি স্যার, বিশ্বাস করুন স্যার, কে গৌরী দেবী আমি জানি না। তুমি মিথ্যে কথা বলছো? কেন মিথ্যে কথা বলছো? মিথ্যে কথা বললে মা শাস্তি দেবে। বাবাই এটাই হলো দুষ্টু লোক, ও জানে মায়ের খোঁজ। আমার কি হচ্ছে স্যার? আমার আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে স্যার। আমার কি হচ্ছে স্যার? শ্বাস নিতে পারছি না কেন স্যার? নতুন নাটক হচ্ছে নাকি? সত্যি বলছি স্যার, আমার কি কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মাঠে পড়ে যাবো স্যার। তুমি সত্যি বলে দাও, তাহলে আর কষ্ট হবে না। দম বন্ধ হয়ে যাচ্ছে কেন স্যার? এই নাও জল খাও, তারপর বলো তুমি আমার মাকে কোথায় রেখেছো। এই নাও। বলছি বলছি সত্যি বললে কষ্টটা ঠিক হয়ে যাবে বলছো না? হ্যাঁ গো। হ্যাঁ স্যার, আমি গাড়িতে চাপিয়ে এনেছি ওনাকে। তারা সর এখান থেকে। বল গৌরীকে কোথায় রেখেছিস, না হলে তোকে কিন্তু এখানেই শেষ করে দেবো। ছেড়ে দিন, ছেড়ে দিন ডক্টর ঘোষাল, আমরা দেখছি। ওকে দু চার গা দিলেই সব বলে দেবে। মা গো, সবাইকে রক্ষা করো মা, গৌরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারাটা কোথায় হারিয়ে গেল? ওদের মা মেয়েকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে নিয়ে এসো মা। ঈশান গৌরী বাড়িতে এসে যদি তারাকে দেখতে না পায়, ওদের মানসিক অবস্থা কি হবে সেটা ভেবে আমি শিউরে উঠছি মা। ওদেরকে সুস্থ শরীরে বাড়িতে ফিরিয়ে দাও মা। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। জয় মা ঘোমটা কালীর জয়।
চোখ বন্ধ কর মা। কতদিন মেয়েটার সঙ্গে দেখা হয়নি, নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে আমাকে না পেয়ে। ডাক্তারবাবু নিশ্চয়ই ভাবছে আমার কথা। জানি না আবার কবে বাড়ি ফিরতে পারবো, সবার সঙ্গে দেখা হবে। কি হয়েছে বলুন তো ভাই? সারা গায়ে ক্ষত চিহ্ন, কেটে যাওয়ার দাগ, ফেটে গেছে। হলো কি করে? পাঞ্জাবটাকে ধাক্কা খেয়েছেন নাকি না কারো হাতে বেধড়ক মার খেয়েছেন? कुछ नहीं हुआ, আপনি আপনার কাম করুন। আরে क्या कुछ नहीं हुआ? ওই নতুন মেয়েটার জন্য এত কিছু হয়ে গেল? নতুন মেয়ে? হ্যাঁ ডাক্তারবাবু, একদম যন্ত্র জিনিস। আবার কাকে তুলে এনেছিস? আরে আমরা কেন নিয়ে আসবো, ওই কলকাতার থেকে পাঠিয়েছে। আর একদম রোশনীবাইকে নাকানি চোপানি খাইয়ে দিচ্ছে। সে কি রে, এমন মেয়েও আছে নাকি রে যে কিনা রশনিবাইকে নাকানি চোবানি খাওয়াবে? চাবুক দিয়ে এমন মেরেছে, শাল চামড়া তুলে দিয়েছে। তারপর রোশনীবাইকে এমন ধাক্কা মেরেছে, পড়ে গেছে। চুপ, বুড়বাক কहीं का। বক 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 বক, যা यहाँ से। আরে ওর উপর রাগ দেখি কি হবে। যা হোক, তোমরা যা পারো করো, আমি চললাম। আর শোনো, আমার ফিসটা পাঠিয়ে দিও। রশনিবাইয়ের গায়ে যে হাত তুলবে না, তার না বাজবে হাত, না বাজবে জান। मतलब मार डालोगी क्या? না মেরে দিলে তো সব খতম, মুক্তি মিল যায়গি। আর এটা আমি কি করে হতে দেব? ওকে তো আমি এখানেই রাখবো আর রোজ রোজ ওকে মদ দেব। একটু একটু করে খতম করবো ওকে। চাহে জিতনি পূজা করুক, রশনিবাইয়ের হাত থেকে ওর মুক্তি নেই। ওর পূজার দীপ বুঝিয়ে মেহফিলে অন্ধেরা কি করে হয় এবার আমি দেখবো। এবার दिखाबो वो अंधेरा क्या चीज है। वो दरवाजा खोलो। वो दरवाजा खुलबो? हाँ, दरवाजा खोलो, खास मेहमानদের জন্য। तमीज लड़की के এবার सबक सिखाबो। দাঁড়ান স্যার, আর মারবেন না, আর মারবেন না স্যার, বলছি স্যার মারবেন না। আমার কাজ ছিল শুধু গাড়ি চালিয়ে একজনের কাছে দিয়ে আসা, তারপরে সে কোথায় রেখেছে আমি জানি না স্যার। সব জানিস তুই, ভালো করে বল, না হলে আচ্ছা করে পালিশ করব। আমি শুনেছি স্যার ওকে কোনো নাচনিদের কোথায় পাঠানো হয়েছে। কোঠা? অফিসার, এই অঞ্চলে এরকম কোনো কোঠা আছে নাকি? হ্যাঁ আছে একটা ঠিকই, কিন্তু আর কোনো কিন্তু নেই অফিসার, আমাদের আর একটা সেকেন্ড নষ্ট করার মতন সময় নেই। আমি শিওর গৌরীকে ওখানেই পাওয়া যাবে। আশা করছি খুব দেরি হয়ে যায়নি। প্লিজ চলুন অফিসার। মা, আমি আসছি মা, তোমার কাছে আসছি। মা গো, এই অসহায় মেয়েগুলোকে এখান থেকে মুক্তি দাও মা, তার সঙ্গে আমাকেও মুক্তি দাও। আমি যেন আমার মেয়ের কাছে ফিরে যেতে পারি মা, ফিরে যেতে পারি। মা, আমি আসছি। তারা, তারা তুই এসেছিস? তারা কোথায়, কোথায় তুই, কোথায়? তারা, এটা কি হলো? কোথায় যাচ্ছ? আমার মেয়ে গো, তারা আমাকে ডাকছে, তোমরা শুনতে পাচ্ছ না? কই, কারো ডাক্তার শুনতে পাচ্ছি না আমরা। আরে এখানে তোমার মেয়ে আসবে কোথা থেকে? এখানে ঢুকতে পর্যন্ত পারবে না। আমার মেয়ে আমাকে ডাকছে, আমি একদম ঠিক শুনেছি। আমাকে মেয়ের কাছে যেতে হবে, যেতেই হবে। इतना क्या जल्दी है गुलाबी बाई? महफिल का तो अभी देरी है मेरी जान। पहले सज ले, सवर ले, नाचने वाली ड्रेस पहन ले, उसके बाद। সরে যাও রশনি ভাই, আমার মেয়ে আমাকে ডাকছে, আমাকে যেতে হবে, সামনে থেকে সরো। अरे रुक 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 रुक, बेटी? अरे तेरी बेटी? हाँ, कहाँ है तेरी बेटी? अरे अरे ये तो मुझे ऊपरी मिला रे। हाँ, उसको बुला बुला बुला, महफिल में लाविए दे उसको। রশনি ভাই, মুখ সামলে কথা বলো। बहुत आवाज निकल रही है ना। सुन, এখানে তোকে কেউ খুঁজতে আসবে না। তোর গায়ে কোঠাবাড়ির ছাপ পড়ে গেছে গুলাবি বাই। কেউ যদি এখানে খুঁজতেও আসে না তোকে, ढूंढ भी नहीं पाएगा।
लाश भी नहीं मिलेगी किसी को। तेज है ना तोर। আপনাকে এই নমিনেশন পেপারগুলো একটু সাইন করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এগুলো ইলেকশন কমিশনে জমা পড়বে, সেখান থেকে অ্যাপ্রুভ হলেই আমরা আপনার নামটা ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করব। আপনি রেডি তো? হ্যাঁ হ্যাঁ, আমি একদম রেডি। শুধু ওই মন্ত্রগুলো না না, মানে ওই ভাষণের ব্যাপারটা একটু সড়গড় হতে হবে আর কি। হয়ে যাবে হয়ে যাবে, দুবেলা একটু প্র্যাকটিস করে নেবেন। আরও কিছু কাগজপত্র দিয়ে যাবো, সেগুলো একটু দেখে নেবেন আপনি। আচ্ছা, আগের দিন যে স্পিচটা দিয়ে গেছিলাম ওইটা প্র্যাকটিস করেছে, মানে কেমন হয়েছে একটু শুনবো? শুনবেন আপনি? হ্যাঁ। দাঁড়া। নমস্কার ভক্তরা, আমি এসে গেছি। যা যা সমস্যা আছে সমস্ত বলবেন, মনে রাখবেন আপনাদের সমস্ত সমস্যার সমাধান করবেন এই শৈলমা। বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো, খুব সুন্দর হয়েছে। প্রথম দিনের পারফরমেন্স হিসেবে আপনি একদম ফুল মার্কস পেয়ে গেছেন। বলে যান। হ্যাঁ, আমি ভাবছি এর সঙ্গে কয়েকটা টোটকাও বলে দেবো। যেমন ধরুন, আমি বলছি, এলাকায় যদি জলের সমস্যা হয়, জল যদি না থাকে তাহলে কোনো চিন্তা নেই। কালো গরুর দুধে 3টে দুব্ব নিয়ে 3 কি বলছেন এসব? কালো গরুর দুধ, তার সঙ্গে জল, এই সঙ্গে সম্পর্ক কি? তারপর দুব্বো টুব্বো এইসব না, আপনি বলবেন যে এলাকায় যদি জলের সমস্যা থাকে আপনাকে বললেই আপনি সঙ্গে সঙ্গে কানেকশনটা দিয়ে দেবেন, বাস, কোনো হয়রানি হবে না। ও ব্যাস, এইটুকুই বলতে হবে? এটা কোনো ব্যাপার নাকি? আমি বলছি, শুনুন। যদি এলাকায় জলের সমস্যা থাকে কোনো চিন্তা নেই, শৈলমা তো আছে, আমি সমস্ত জলের কানেকশন করে দেব। শুধু তাই নয়, বাড়ি বাড়ি গিয়ে রুগীদের চরণামৃত খাইয়ে তাদের সুস্থ করার ব্যবস্থা। এসব কি বলছেন? এসব চরণামৃত টোটকা ফটকা নিয়ে একদম কোনো কথা বলবেন না পাবলিকের সামনে, তাহলে বিরোধীরা এবং মিডিয়া আপনার জীবন একদম জেরবার করে দেবে। এসব কথা বলা যাবে না। তাহলে কি বলবো? এসব বলবেন না, আপনি বলবেন যে আপনাদের রুগী নিয়ে কোনো সমস্যা হবে না। আপনি সমস্ত হাসপাতালে সুন্দর সুন্দরভাবে বেডের ব্যবস্থা করে দেবেন। রুগী নিয়ে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, ওই হাসপাতাল থেকে সেই হাসপাতাল, আপনাদের কোনো ছোটাছুটি করতে হবে না, সমস্ত ব্যবস্থা আপনি করে দেবেন। বেশ ভালো শুরু করেছিলেন, কিন্তু মাঝখানে হঠাৎ কেমন মেইন লাইন থেকে কর্ডানে ঢুকে গেল। বেশ, এটা তো বলতে পারি, বেকার যুবক যুবতীরা আমার কাছে আসবে, মন্ত্রপুত ফুল দেব, সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাবে। না না, এসব ফুল টুল একদম না। আপনি বলবেন যে বেকার যুবক যুবতীদের জন্য আপনি সমস্ত রকম কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। কর্মসংস্থানের সুযোগ থাকলেই আপনি আপনার এলাকার যত বেকার যুবক যুবতী আছে তাদের কর্মসংস্থান করে দেবেন, ব্যাস। দূর বাবা, এই সমস্ত কথার শেষে আমি করে দেব, আমি করে দেব, এভাবে ভালো লাগে না কথা শুনতে, কিরকম একটা একঘেয়ে লাগছে না? দেখুন, আমি তো এভাবেই সমস্যার সমাধান করি না, আমার ভক্তরা তো সেটা জানে। আরে দাদা, আপনি ভুল করছেন, এখানে তো সবাই আপনার ভক্ত নয়। আপনি আমার উপর ভরসা রাখুন, আমি যেভাবে বলছি আপনি সেইভাবে চলুন। দেখুন, রাজনীতিতে আপনি সবে পা রাখতে চলেছেন, আর রাজনীতি আমার পেশা। যা কিছু ঠাট বাট দেখছেন সমস্ত কিছু কিন্তু আমার রাজনীতির জন্য। আমার পথে আপনি চলুন, আমি যেভাবে বলছি সেইভাবে চলুন। দেখুন, আমার বুদ্ধিতে চললেন বলেই তো আপনি গৌরীর হাত থেকে মুক্তি পেলেন। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। সত্যি আমি এতবার চেষ্টা করেছি, প্রত্যেকবারই ব্যর্থ হয়েছি, কিন্তু আপনি একবারেই বাজিমাত করে দিলেন। আমি যখন মারি একেবারে জ্যাকপট মারি। चलो चल, चल अंदर, चल 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 चल। না ভাই, গৌরীকে তুমি নিয়ে যাবে না, গৌরী আমাদের সাথেই থাকবে। हमारे खिलाफ जोर बेरेसिस तोरा, हमारे काम करते दिबी ना? नहीं हिम्मत, ये गौरी के देखे तोरा सब
सांपेर 5 पा दिखाचिस हाँ? हाथ पैर एक साथ सबके काट के रख दूंगी। हट जा सामने से, नहीं तो क्या मासी, আমরা ভয় পাই না। हिम्मत इन सबको एक साथ अंदर ले जाओ। मेरा सब एकजुट হয়ে আমার खिलाफ गद्दारी করছে। সবার हालात আমি খারাপ করে দেব। ले जा इनको। रोशनी भाई दरजा खोलो रोशनी भाई। कौन है? दरजा खोलो रोशनी भाई। अभी दरवाजा नहीं खुलेगा। गौरी गौरी তুমি কি ভেতরে আছো? डॉक्टर बाबू, ले जा इन सबको। गौरी ইন্সপেক্টর দরজাটা ভেঙে ফেলুন। কি হলোটা কি? আচ্ছা সরুন আপনি।